আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে সার্বিক দিক থেকে সুখে শান্তিতে রাখুন, তার খাস হেফাজতে রাখুন, নিরাপত্তায় রাখুন এবং সমস্ত রকমের অশান্তি থেকে, ফিতনা থেকে, বালা মুসিবত থেকে, জালেমের জুলুম থেকে, অনিষ্টকারীর অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজতে রাখেন, উপকারী জ্ঞান দান করেন এবং ভালো আমলের তৌফিক দান করেন, ফরজ ওয়াজিবের হেফাজতের তৌফিক দান করেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, সুন্নত মুস্তাহাব বেশি বেশি আদায় করার, পালন করার তৌফিক দান করেন এবং আল্লাহর পথে মানব জাতিকে আহ্বান করার তৌফিক দান করেন। আমাদের রমজান মাসে ধারাবাহিক আলোচনা ফিকহুস সিয়াম, সিয়াম বা রমজানের মাসাইল এই আলোচনা করছি। দুটো পর্ব আলোচনা হয়েছে। আজকে আমরা তৃতীয় পর্ব আলোচনা করব, যাতে আমাদের বিষয়বস্তু থাকবে কার ওপর রমজান মাসের সিয়াম ফরজ আর কার ওপর ফরজ নয়। অথবা অন্য ভাষা বলতে পারেন, সিয়ামের ক্ষেত্রে মানুষের শ্রেণী বিভাগ, মানুষের প্রকরণ, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিকহি মাসাইলের দিক থেকে। বিভিন্ন মাসলা মাসাইল যেগুলো অত্যন্ত জরুরি আমাদের জন্য জানা, কারণ আমাদের মধ্যে অনেকে আছেন তার উপর সিয়াম ফরজ, কিন্তু হয়তো অজ্ঞতার কারণে সিয়াম রোজা রাখছেন না, অথবা অনেকের আল্লাহ ছাড় দিয়েছেন অনেক লোককে বিশেষ অবস্থায়, কিন্তু সেই ছাড় গ্রহণ করছেন না এবং নিজের উপর অতিরিক্ত কষ্ট নিচ্ছেন, অথবা সিয়াম পালন করছেন কিন্তু সিয়াম হচ্ছে না। তো যে বিষয়গুলো আমরা আলোচনা করি এর মাধ্যমে সেগুলি স্পষ্ট হবে। আজ রবিবার, যেমনটা জানা আছে, 12 রমজান, আলহামদুলিল্লাহ আমরা শেষ করলাম 1447 হিজরি মোতাবেক 1 মার্চ 2026। আমাদের বিষয়বস্তু শুনলেন, আমরা আলোচনা এখন শুরু করবো ইনশাআল্লাহ। রোজা ফরজ হওয়ার জন্য শর্ত প্রথম আলোচনা করি। সিয়াম কার উপরে ফরজ? এই ক্ষেত্রে ইমাম মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে আল মুসলিম আল বালিগ আল আকিল আল মুকিম আল কাদির আস সালিম মিন আল মাওয়ানি। এই কথাটি আমি ব্যাখ্যা করি। সিয়াম ফরজ হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে যে মুসলিম হইতে হবে। মুসলিমের উপর সিয়াম রোজা ফরজ রমজান মাসের। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। কোরআনে কারিমে দুই রকমের সম্বোধন রয়েছে। কখনো আল্লাহ সমস্ত মানব জাতিকে সম্বোধন করেছেন, আর কখনো বিশেষভাবে মুমিন মুসলিম ইমানদারদেরকে সম্বোধন করেছেন। ইয়া আইয়ুহান নাস যেমন রব্বুল আলামিন সম্বোধন, হে মানব সকল, তেমনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ। তো সমস্ত মানব জাতিকে আল্লাহ রাব্বুল সম্বোধন করেছেন ওয়াবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো। আর ইবাদত আল্লাহর একত্ব ভিত্তিক হয়ে থাকে, তাওহীদ ছাড়া হয় না। এক আল্লাহর ইবাদত করো যার জন্য তোমাদের সৃষ্টি করা হয়েছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর তাওহীদ, একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করা, আল্লাহর সাথে কোনো কিছু শরীক না করা, এই সম্বোধন সমস্ত মানব জাতির জন্য। সে যে কোনো শ্রেণীর মানুষ হোক না কেন, এটি মানব জীবনের সফলতা, লক্ষ্য, উদ্দেশ্য। যদি সেটা অনুধাবন না করতে পারে বা সেটা পালন না করে, তো সে মানুষ না। আসলে সে পশুর চাইতে অধম। আল্লাহ বলেছে উলাইকা কাল আনাম বাল হুম আদাল, তার চাইতে অধম। বাকি ইসলামের যে ফরজ ওয়াজিব রয়েছে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকতে হবে, বৈধ অবৈধ মেনে চলতে হবে,
এই খুঁটিনাটি সম্বোধনের জন্য মৌলিক শর্ত হচ্ছে তৌহিদকে সাদরে গ্রহণ করা, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য প্রদান করা। এই জন্য সিয়াম ইসলামের ফরজ রুকন, ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ, কিন্তু সেটি সেই মানুষই রাখবে, তার পক্ষ থেকে শুদ্ধ হবে যিনি মুসলিম। মুসলিম না হয় সে যদি কাফের হয়, জন্মসূত্রে কাফের, অথবা মুসলিমের সন্তান কিন্তু নাস্তিক। জি, ঈমান ভঙ্গের কারণ রয়েছে তার মধ্যে একটি অথবা একাধিক। সে মুশরিক, হ্যাঁ, শিরকি আকীদা আমলের, বড় শিরক করে, আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করে, নাকি ডাকে, তাহলে তাকে আগে তার ইসলাম ঠিক করতে হবে, তাওহীদ ঠিক করতে হবে। মুসলিম হওয়া শর্ত প্রথম। দ্বিতীয় শর্ত হচ্ছে আল বালিগ, সাবালক হইতে হবে। মুসলিম না হয় যদি অমুসলিম কেউ রোজা রাখে, তাহলে রোজা শুদ্ধই হবে না, হবেই না, তার সিয়াম এবং কবুল হবে না। বালেগ, সাবালক হইতে হবে এই শর্ত। এটি সিয়াম ফরজ হওয়ার জন্য, সিয়ামের বিশুদ্ধতার জন্য নয়। এই জন্য যে নাবালক যদি সিয়াম পালন করে তো সে সিয়াম শুদ্ধ, তবে তার উপর ফরজ নেই। তাদের তরবিয়তের জন্য, তাদের, হ্যাঁ, অভ্যাসে পরিণত করার জন্য, তাদের জন্য সাবালক হলে যেন সিয়াম পালন করা সহজ হয় এবং তাতে আল্লাহ পুরস্কার দেবেন তাদেরকে এবং তাদের মাতা পিতাকে, সিয়ামের জন্য অভ্যস্ত করতে হবে সাহাবাই কেরাম সালাফদের। এটি হচ্ছে আদর্শ। কিন্তু সাবালক না হইলে সিয়াম ফরজ হয় না। দ্বিতীয় শর্ত হচ্ছে সাবালক সিয়াম ফরজ হওয়ার জন্য। তৃতীয় শর্ত আল আকিল, বিবেকবান হইতে হবে, বিবেকহীন নয়, পাগল নয়। জি, যার মধ্যে হিতাহিত জ্ঞান রয়েছে, হ্যাঁ, যার মধ্যে বোধ শক্তি রয়েছে। জি, পাগলকে আল্লাহ মাফ করেছেন। 4 নম্বর শর্ত হচ্ছে মুকিম। সিয়াম ফরজ হওয়ার জন্য শর্ত হচ্ছে মুকিম হইতে হয়, মুসাফির না হয়। মুসাফির সিয়াম পালন করলে হয়ে যাবে, যদি তার উপর বড় কষ্টের কারণ না হয় সিয়াম পালন করা, তাহলে সে গুনাহগার নয়, বরং সিয়াম পালন করবে। কিন্তু সিয়াম ফরজ নয় সফরে থাকলে, তবে কাজা করতে হবে। সিয়াম পরে বাকি 11 মাসে কাজা করতে হবে। আল কাদের, সিয়ামে সক্ষম ব্যক্তি, রোজায় সক্ষম ব্যক্তি। সুতরাং এমন কোন ব্যক্তি যে অক্ষম, স্থায়ী অসুস্থ, চরম বার্ধক্যে উপনীত হয়েছে, আর তার পক্ষে 2 ঘন্টা 3 ঘন্টার বেশি পানাহার থেকে, হ্যাঁ, বিরতি সম্ভব নয়, এরকম, তাহলে সে অক্ষম সিয়াম পালনে। আসসালিম মিনাল মাওয়ানে। আর তারপরে বলছেন 6 নম্বর শর্তে যে সিয়াম পালনে যে বাধাগুলি, সে বাধাগুলি থেকে মুক্ত হইতে হবে। সিয়াম পালনের বাধা যেমন মহিলাদের ক্ষেত্রে মাসিক ঋতু চলে আসে, মাসিক অবস্থায় থাকলে সিয়াম পালন, সিয়াম হবে না। নেফাস, প্রসূতির রক্তক্ষরণ যদি থাকে, সেই অবস্থায় সিয়াম রাখলে সিয়াম হবে না, বরং গুনাহগার হবে। তবে সিয়ামগুলি কাজা করতে হবে। তো এই ছিল শর্ত: মুসলিম হওয়া, সাবালক হওয়া, বিবেকবান হওয়া, বুদ্ধিমত্তা থাকা, মুকিম হওয়া, এবং রোজা রাখতে সক্ষম হওয়া, এবং রোজা রাখতে যে বাধা, সে বাধাগুলি থেকে মুক্ত হওয়া। এই 6টি শর্তের কথা আপনাদের সামনে পেশ করা হইল। তাহলে সিয়াম ফরজ হয়েছে সেই 6টি শর্ত যদি থাকে, রব্বুল আলামিন এই ক্ষেত্রে সূরাতুল বাকারা আয়াত 185 ইরশাদ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। রমজান মাস এমন একটি মাস যে মাসে আল কোরআন নাযিল হয়েছে, বিশ্বজাহানের জন্য তাতে হিদায়াত রয়েছে এবং সুস্পষ্ট তাতে দিক নির্দেশনা রয়েছে। অল ফুরকান, হক বাতিলের মাঝে পার্থক্য করা হয়েছে কোরআনের মাধ্যমে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, সুতরাং তোমাদের মধ্যে কেউ যদি এই মাহে রমজানে উপস্থিত হয়, এই শর্তগুলি তার মধ্যে থাকে, ফালিয়াসুমহু, তাহলে সে যেন অবশ্যই সিয়াম পালন করে, তার উপর সিয়াম পালন করা ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতুমুল হিলাল ফাসুমু, যখন রমজানের চাঁদ দেখতে পাবে বা দেখার কথায় নিশ্চিত হবে, শুনে হোক যেভাবে হোক, ফাসুমু, তখন তোমরা সিয়াম শুরু করো। সহিহ বুখারী মুসলিমের হাদিস।
এবং এর ওপর মুসলিম উম্মার এজমা রয়েছে যে রমজান মাসের সিয়াম হচ্ছে ফরজ, সেটি 29ও হতে পারে আবার 30ও হতে পারে। তাহলে যে শর্তগুলি বললাম তার বিপরীত প্রথমে আলোচনা করেছি কাফের। কাফের সিয়াম সরাসরি ফরজও নয় যতক্ষণ কালিমা পড়ে ইসলামে না আসবে বা তার মুরতাদ হতে ফিরে না আসবে তওবা করে। আর সিয়াম শুদ্ধ হবে না, কারণ সে এবাদতের যোগ্যই হতে পারে না, আল্লাহর এবাদতের ক্ষেত্রে অযোগ্য সেই ব্যক্তি। রব্বুল আলামিন সূরা আনফাল আয়াত নম্বর 38 এ ইরশাদ করেছে, কুল লিল্লাযিনা কাফারু, কাফেরদেরকে বলে দাও, ইয়ান্তাহু, তারা যদি বিরত হয়ে যায় তাদের কুফরি থেকে, শিরক থেকে, ঈমান ভঙ্গের কারণগুলি থেকে, ইউগফার লাহুম মা কাদ সালাফ, তাহলে অতীতে যা হয়েছে তা তাদের ক্ষমা করে দেওয়া। নাবালক সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো, রফিআল কালাম আন সালাসা, তিন শ্রেণীর মানুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধের কলম উঠিয়ে নেওয়া হয়েছে। আনিন নাইম হাত্তা ইয়াস্তাইকিজ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ জেগে না, ঘুমন্ত অবস্থায়, অচেতন অবস্থায় কেউ যদি কুফরি কথাও বলে দেয় আল্লাহ ধরবেন না, অনিচ্ছাকৃত বলেছে। ওয়ানিস সাগীরে, এবং নাবালকের ওপর থেকে আল্লাহ কলম উঠিয়ে এনেছেন, হাতে একবার, যতক্ষণ সাবালক না হয়ে যাবে। ওয়ানিল মজনুনে, পাগলের ওপর থেকে আল্লাহ কলম উঠিয়ে নিয়েছেন তার বিধিবিধানের ফরজের, হাত্তা ইউফিকা, যতক্ষণ পর্যন্ত সচেতন না হবে। মুসনাদ আহমদ, আবু দাউদ, নাসাঈর হাদিস। তবে যেমনটা বললাম যে নাবালকদেরকে যদি তারা সিয়াম পালনে সক্ষম হয়, 5 বছর 7 বছরের বাচ্চাদেরকে সিয়াম পালন করাবেন না, কিন্তু 7 বছরের ওপরে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের জন্য উৎসাহিত করতে বলেছেন ছেলে মেয়েদেরকে, তার মানে 7 বছর পরে যদি আপনার ছেলে মেয়ের রোজা রাখতে সক্ষম হয়, বিশেষ করে 10 বছরে পৌঁছে গেছে এখনো সাবালক হয়নি, রোজা রাখাবেন, রোজা রাখাবেন। এটি হচ্ছে সালাফদের আদর্শ। সাহাবায়ে কেরামগণ তাদের বাচ্চাদেরকে রোজা রাখাতেন, এবং আসর পরে তারা যখন বড় ক্ষুধার্ত হয়ে কান্নাকাটি করতো, তার মানে কত ছোট ছিল যে ক্ষুধার তাড়নায় তারা কান্না করতো, ফায়াজআলুনা লাহুমুল লু'বাতা মিনাল ইহন, উনের কাপড়ের তেনা দিয়ে খেলনা তৈরি করা। আমরা ছোটকালে দেখেছি যখন এইসব খেলনা ছিল না তৈরি করা, যেসব বিদেশ থেকে আসছে, এইসব খেলনা ছিল না, যেসব খেলনাগুলি অনেক সময় মূর্তির কাছাকাছি চলে যাচ্ছে, আপত্তিকর হয়ে যাচ্ছে। তো একসময় খেলনা ছিল কি, তেনা নেকড়া দিয়ে পেঁচিয়ে খেলনা তৈরি করে, এসব নিয়ে তাদেরকে ব্যস্ত রাখতেন সাহাবায়ে কেরামগণ সন্ধ্যা পর্যন্ত। বাড়ির বাইরে নিয়ে গিয়ে, মাঠে নিয়ে গিয়ে, আর যখন সন্ধ্যা হয়ে আসতো, সূর্য ডুবতে যাচ্ছে, তখন বাড়িতে নিয়ে ইফতার করতেন তাদের সাথে নিয়ে। অনেক অভিভাবকরা রয়েছেন, ছেলে মেয়েরা সাবালক হতে চলেছে বা সাবালক হয়ে গেছে, স্কুল কলেজে পড়ে, তাদের মায়া করে জাহান্নামে পাঠিয়ে দেয়, ফজরে উঠতে দেয় না, ফজরে উঠলে কষ্ট হবে। হ্যাঁ, অনেক গভীর রাত পর্যন্ত লেখাপড়া করেছে, পরীক্ষার সময় রয়েছে, হ্যাঁ, ঘুম পুরা হয়নি, নাউজুবিল্লাহ। আপনি সামান্য দুনিয়ার একটু আয়েশ আরাম দিয়ে জাহান্নামে ঠেলে দিবেন ছেলে মেয়েদেরকে? আপনার চোখের সামনে যখন জাহান্নামে ফেলা হবে, এটা আপনি কি মেনে নেবেন? বরদাস্ত করতে পারবেন? এবং শুধু তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে না তাদের ফরজ ত্যাগের জন্য, আপনার অভিভাবক ছিলেন যেহেতু বিভ্রান্ত করেছেন, তাদেরকে অনুৎসাহিত করেছেন ফরজ আদায়, সুতরাং আপনাদেরকেও তাদের সাথে জাহান্নামে ফেলা হবে, তখন তো সেটা বরদাস্ত করতে পারবেন? আল্লাহর আযাব ভয় করুন, আল্লাহর পকড়াওকে ভয় করুন। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকে দায়িত্বশীল, এবং প্রত্যেক দায়িত্বশীলকে তার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে হাসরের মাঠে, জবাব দিতে হবে। আপনি অপরের বোঝা উঠাচ্ছেন না, ছেলে মেয়ের বোঝা উঠাচ্ছেন না, বরং আপনার ফরজ দায়িত্বে আপনি গাফিলতি করে, সেই জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে, আযাবের সম্মুখীন হতে হবে। সুতরাং সাবালক সাবালিকা হয়ে গেছে, কখনো তাদেরকে ফরজ অজেব বাধা দেয়, বরং তাদেরকে আপনি চাপ সৃষ্টি করে সেগুলি পালন করাবেন। দুনিয়ার সব পরিচর্যা করছেন, ছেলে মেয়েদের সবকিছু দিচ্ছেন, খাবার দাবার, খরচ খরচা, লেখাপড়া সব দিচ্ছেন, আর তারপরে এই গোস্ত মাংস আপনার ছেলে মেয়ে জাহান্নামে চলে যাবে, আপনি চিন্তা করছেন না? আল্লাহকে ভয় করুন, যদি পরকালের প্রতি ইয়াকিন থাকে তাহলে। এমনকি এখনো সাবালক সাবালিকা হয়নি, কিন্তু
রোজা রাখতে পারবে, 12 ঘন্টা 14 ঘন্টা না খেয়ে পানাহার থেকে তারা থাকতে চায়, তারা প্রকৃতির রয়েছে, সেজন্য রোজা রাখতে আগ্রহী ছেলে মেয়েরা, তাদেরকে বাধা দেবেন না, তাদের তরবিয়ত করুন। যেমনটা বললাম যে এত কচি বাচ্চা না হয়, যে 5 বছর 7 বছর বাড়াবাড়ি না হয়। আমাদের কিছু দিনী ভাই বোনেরা এরকম বাড়াবাড়ি করে না, 5 বছর 6 বছরের বাচ্চাকে তাদেরকে রোজা রাখাচ্ছে না, এটা করবেন না। 7 বছর পার হতে দেন, 8 বছর 9 বছর 10 বছর হচ্ছে, এই সময়গুলোতে আপনি সিয়ামের তরবিয়ত দেন, প্রশিক্ষণ দেন। যেমন সালাতের প্রশিক্ষণ নির্দেশ রয়েছে। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করেন। পাগল ব্যক্তি যদি সালাত পড়ে, তার সালাত হবে না। প্রথম কথা ফরজও নেই, এবং পড়ে বা তাকে সাথে নিয়ে যদি পড়েন তো শুদ্ধ হবে না। এইরকমই সিয়াম, হ্যাঁ রোজা, তারপরে ফরজ নেই এবং রোজা যদি রাখান, যে আপনি পাগল ছেলে মেয়েকে আপনি রোজা রাখাচ্ছেন, পানাহার থেকে বিরত রাখছেন, তাতে কাজ হবে না, কোনো লাভ হবে না, শুদ্ধই হবে না। তাহলে বুদ্ধিমত্তা হচ্ছে শর্ত সিয়াম শুদ্ধ হওয়ার জন্য, ইবাদত বন্দেগী শুদ্ধ হওয়ার জন্য, ইবাদত বন্দেগী ফরজ হওয়ার জন্য নয়, বরং শুদ্ধ হওয়ার জন্য। কেন হবে না? শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ বলেছেন যে ইবাদতের জন্য নিয়ত শর্ত, নিয়ত শর্ত, অন্তর সংকল্প শর্ত। আর পাগলের মনের কোনো সংকল্প থাকে না, পাগল কোনো কাজ ইচ্ছা করে করে না, এই ক্ষমতা হারিয়ে ফেলেছে, তার সংকল্প বা ইচ্ছা বলে কোনো কিছু নেই। নবী ইসলাম ইন্নামাল আমালু বিন্নিয়াত, যাবতীয় আমল নির্ভরশীল নিয়তের উপর। আর এক শ্রেণীর মানুষ সিয়াম ফরজ হওয়া না হওয়ার ক্ষেত্রে অতি বৃদ্ধ, এমন বয়োবৃদ্ধ যে বার্ধক্য, চরম বার্ধক্যের কারণে নিষ্ক্রিয় আয়ুতে পৌঁছে গিয়ে প্রলাপের স্তরে পৌঁছে গেছে, অর্থাৎ হুঁশ দিশা থাকছে না, হুঁশ দিশা থাকছে না। এমনটা যদি হয় তাহলে সিয়াম ফরজ নেই তাদের উপর। আচ্ছা, সিয়াম ফরজ নাই, তাহলে কি খাবারের ফিদিয়ে দিতে হবে? না, এই বয়সে পৌঁছলে ফিদিয়াও নেই, ফিদিয়াও ফরজ নেই। কারণ শরীয়তের হ্যাঁ বিধিবিধানের দায় দায়িত্ব তাদের উপর থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। কারণ এর অবস্থা হয়ে গেছে নাবালকের মতো, নাবালকের মতো, 3 বছর 4 বছর 5 বছরের বাচ্চার মতো হয়ে গেছে। সুতরাং তাহলে বৃদ্ধ দুই রকমের, এক রকমের এত বৃদ্ধ যে খুব বেশি বার্ধক্যের কারণে প্রলাপের স্তরে পৌঁছে গেছে, কি বলছে সে নিজে বুঝে না, কি করছে কি বলছে, হ্যাঁ হ্যাঁ, এই ধরনের কথাবার্তা বলছে যে মনে হচ্ছে যে পাগল অথবা আধা পাগল, হুঁশ দিশা নেই। তাহলে এইরকম বৃদ্ধ মানুষের উপর সিয়াম ফরজ নেই, এবং সিয়ামের বিকল্প ফিদিয়া খাবার দেওয়া মিসকিনকে, সেটিও ফরজ নেই, আবশ্যক নেই। আর এক শ্রেণীর মানুষ যারা স্থায়ীভাবে সিয়াম পালন অপারগ, কিসের কারণে? দুটো কারণে হইতে পারে। একটি হচ্ছে বার্ধক্যের কারণে, এমন বার্ধক্যে পৌঁছে গেছে যে 12-14 ঘন্টা যে দিন পানাহার থেকে বিরত থাকবে, সেটা তার পক্ষে সম্ভব নয়। আর এই বার্ধক্যের পরে আর সুস্থতার জীবন ফিরে আসবে না, আরো বেশি নিষ্ক্রিয় আয়তে চলে যাচ্ছে। এইরকম যদি হয় স্থায়ী সমস্যা, এই এক শ্রেণীর মানুষ কিন্তু হুঁশ আছে, হুঁশ আছে, এই বৃদ্ধের হুঁশ আছে, তাহলে সিয়াম তো ফরজ নেই, কিন্তু কি করতে হবে? ফিদিয়া দিতে হবে, প্রতি সিয়ামের বিনিময়ে এক মিসকিনের খাবার দিতে হবে। খাবার পাকশাক করে খাওয়ানো যেতে পারে, আবার কাঁচা খাবারও দেওয়া যেতে পারে, একজন মিসকিনের খাবার যতটা লাগে। আর যদি আপনি আহ শুকনো খাবার আকারে দেন, তাহলে আধা সা আপনি চাউল আহ দিয়ে দেবেন, আধা সা বলতে 1.5 কিলোর মতো চাউল আপনি দিয়ে দেবেন, এটাই যথেষ্ট হবে। আল্লাহ তাআলা। আর এক শ্রেণীর মানুষ স্থায়ী রোগী,
স্থায়ী রোগী এমন রোগ, যেই রোগ ভালো হওয়ার নাই, গত রমজানের আগে থেকে সে রোগে আক্রান্ত ছিল, এই রমজান চলে এসছে তবুও সেই রোগে ভুগছে, এমন স্থায়ী রোগী যদি হয়। আর এমন রোগ, যে রোগে তার সিয়াম পালন করা বড় কষ্টকর, তাহলে এই ক্ষেত্রেও ফিদিয়া রয়েছে। এই দুটো ক্ষেত্রে মিসকিনের ফিদিয়া রয়েছে। রব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন এই সেই সিয়াম সংক্রান্ত আয়াতগুলিতে, ওয়ালাল্লাযিনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন, যাদের জন্য সিয়াম পালন করা বড়ই কষ্টকর, এই দুই শ্রেণীর মানুষ, তারা ফিদিয়াতুন, মুক্ত হবে, তম মিসকিন, এক মিসকিনের খাবার দিয়ে এক এক সিয়ামের বিনিময়ে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, ও আম্মা শাইখুল কাবীর, বৃদ্ধ মানুষ, ইযা লাম ইউতিকিস সিয়াম, তার বার্ধক্যের কারণে যদি সিয়াম রাখতে সক্ষম না হয়, তাহলে খাবার দিয়ে মুক্ত হবে, খাবার ফিদিয়া। ফাকাদ আতামা আনাস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেম, তিনি খাবার দিয়েছেন বাদামা কাবিরা, বার্ধক্য উপনীত হওয়ার পরে, আমান আও আমাইনি, জীবনের শেষ 1 বছর অথবা 2 বছর। কুল্লা মিসকিনিন, কুল্লা ইয়াউমিন মিসকিনান খুবজান ওয়া লাহমান, প্রতিদিন এক মিসকিনকে রুটি এবং গোশত দিতেন। তাহলে কেউ যদি রুটি বা ভাত পাক করে তার সাথে গোশত দেয়, সেটাও দিতে পারে। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, এবং তিনি সিয়াম পালন করেননি, এটি যথেষ্ট তার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সহিহ বুখারীতে রয়েছে যে, আশ-শাইখুল কাবীর ওয়াল মারআতুল কাবীরা, বৃদ্ধ পুরুষ অথবা বৃদ্ধা নারী, লা ইয়াস্তাতিআনা ইয়াসুমা, যদি সিয়াম পালন করতে সক্ষম না হয়, আর সমস্যা হচ্ছে স্থায়ী সমস্যা, ফায়ুতইমানে মাকালা কুল্লি ইয়াম মিসকিনান, প্রতিদিনের বিনিময়ে এক এক মিসকিনকে খাবার দিবে। সেটা একসাথে 30 দিনে দিয়ে দিতে পারে, আবার প্রতিদিনে দিতে পারে, জি, যে কোনো ভাবে দিতে পারে। আর এক শ্রেণীর মানুষ, যাদের আল্লাহ ছাড় দিয়েছেন শ্যামের ক্ষেত্রে, অস্থায়ীভাবে ছাড়, কিন্তু পরে কাজা করতে হবে, এদের ক্ষেত্রে ফিদিয়া নয়, সে হচ্ছে মুসাফির। রব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করছেন, ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যেই ব্যক্তি অসুস্থ হবে অথবা সফরে থাকবে, সে সংখ্যা পূরণ করবে অন্য দিনগুলিতে, যতটা সংখ্যা সিয়াম ছুটেছে ততটা পূরণ করবে। কেন? আল্লাহ বলছে, ইউরিদুল্লাহ বিকুমুল ইউসর, আল্লাহ তোমাদের সহজ করতে চান। কারণ সফরে যদি বাধ্যতামূলক রোজা করে দেওয়া হয়, তো অনেকের জন্য কষ্টকর, বড়ই কষ্টকর হইতে, অনেকের প্রাণনাশের কারণ হইতে পারে। এরকম অসুস্থ অবস্থায়, এমন অসুস্থ, যদি একেবারে বাধ্যতামূলক এই অসুস্থতায় সিয়াম ফরজ হয়ে যেত, তাহলে কঠিন হয়ে যেত তাদের জন্য। আল্লাহ সহজ করতে চান তোমাদের জন্য, ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, তোমাদের জন্য কঠিন করতে চান না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী, আদ-দীন ইউসর, দিন হচ্ছে সহজ। মুসাফিরের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রকম হাদিস রয়েছে, কখনো কখনো সিয়াম পালন করেছেন, কখনো ছেড়েছেন, কখনো সমান সমান বলেছেন, জি, যে যে চাই রোজা রাখবে, যে চাই ছাড়বে। আবার কখনো রোজাকে ছেড়ে দেওয়ার জন্য, ভাঙার জন্য চাপ দিয়েছেন, এবং বলেছে যারা রোজা ভাঙলো না, কষ্ট করে রোজা রাখলো, তারা গুনাহগার। এই জন্য শেখ মুহাম্মদ রাহিমাহুল্লাহ বলছেন যে, মুসাফিরের জন্য সিয়াম পালন করা যদি কষ্টকর হয়, ভালো কষ্টকর হচ্ছে, হয়তো রেখে নিতে পারবে কিন্তু খুব কষ্টকর, ফাইন্না ইফতারু, তাহলে রোজা ছেড়ে দিবে, এটি হচ্ছে আসল। ওয়ালা ইয়াসুমু ফিস সাফার, সফরে রোজা রাখবে না। কারণ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন সাহাবায়ে কেরাম সফরে সঙ্গী ছিলেন, তাদের খুব কষ্ট হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে পারতেন, তিনি অন্যান্য সাহাবায়ে কেরাম চাইতে অনেক বেশি শক্তি রাখতেন আল্লাহর পক্ষ থেকে, শারীরিক, মানসিক, ঈমানি সব দিক থেকে তিনি পারতেন। তারপরও তিনি আসর পরে রোজা ভঙ্গ করে দিলেন, আসর পর রোজা ছেড়ে দিলেন, মাত্র হয়তো 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা আছে। তারপরও কিছু লোক ভাবলো যে আর তো বেশি সময় নেই, অল্প সময় আছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়েছেন আমাদের জন্য সহজ করার জন্য, যাক আমরা রোজাটা রেখেই নি।
যখন তাকে জানানো হলো যে ইন্না বাযান নাসি কাদ সাম, কিছু লোকেরা রোজা রেখে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উলাইকাল উসাত, উলাইকাল উসাত, এরা হচ্ছে নাফরমান, এরা হচ্ছে নাফরমান বিরুদ্ধাচরণকারী। সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস। মুসাফিরের জন্য যেটি সুবিধাজনক হবে সেটি রোজা এরা করবে। যদি সুবিধাজনক হয় রোজা রেখে নাও, যে এখনই সবার সাথে রাখাই সুবিধা, যেমন আমরা মক্কা মদিনা গেলে সেখানে বা কোনো জায়গায়, যে কোনো জায়গায় যাচ্ছেন আর স্থায়ীভাবে সেখানে কোনো হোটেলে অথবা কারো আত্মীয়র বাড়িতে আছেন, আমি মুসাফির, আর সেখানে এমন কোনো জটিলতা নেই, রোজা রাখা যাবে, বড় ধরনের এমন কোনো কষ্ট হবে না, তাহলে মুসলিমদের সাথে সিয়াম পালন করে নেওয়াটাই হচ্ছে বাঞ্ছনীয়, এটি ভালো। কারণ একা একা রোজা রাখতে আপনাকে একটু কষ্ট লাগবে, সবাই খাবে আপনার সামনে, অন্য মাসে আর রোজা কাজা করছেন, এটি হ্যাঁ অনেক মানুষের জন্য কষ্টকর, কিন্তু সবার সাথে চলতে খুব সুবিধা, সবার সাথে কষ্ট হলেও চলতে সুবিধা। সহিহ মুসলিমে আরেকটি হাদিস রয়েছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন, খারাজনা মা নবী ফি রমাদান ফি হাররিন শাদীদিন, আমরা রাসূলুল্লাহর সাথে রমজান মাসে প্রচন্ড গরমের দিনে, খরার দিনে সফরে বেরিয়েছিলাম। এত গরম ছিল, হাত্তা ইন কানা আহাদুনা লা ইয়াদাউ ইয়াদাহু আলা রাস মিন শিদ্দাতিল হার, রৌদ্রের প্রখরতা থেকে নিজের মাথাকে রক্ষা করার জন্য হাত রাখতো মাথাতে, কাপড় ছিল না, হ্যাঁ হয়তো শরীরে শুধু কাপড় আছে, মাথায় কাপড় দিয়ে ঢাকার মতো বা ছাতা এরকম কোনো ব্যবস্থা নেই, তখন হাত রেখে মাথাকে রক্ষা করতো এই রৌদ্রের প্রখরতা থেকে। বলছে ওমাফিনা সাহেবুল্লাহ রসুল্লাহ সাল্লাম আব্দুল্লাহ রাওয়াহা, সাহাবাইকে আমরা কেউ সিয়াম অবস্থায় ছিলেন, একমাত্র রসুল্লাহ সাল্লাম আর প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন যে অনেক সাহাবায়ে কেরামদের জন্য এই রোজা রাখা কষ্টকর হচ্ছে, তখন তিনি রোজা ছেড়ে দিয়েছিলেন, রোজা ছেড়ে দিয়েছিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের বছর, মক্কা বিজয় রমজান মাসে হয়েছিল, এই রমজান মাসে মক্কা বিজয় হয়েছিল ৮ম হিজরিতে, মক্কার উদ্দেশ্যে রওনা হলেন সফরে, আর তিনি সিয়াম অবস্থায় ছিলেন, কোরাউল গামিম পর্যন্ত গেলেন, আর বেশ কিছু লোকেরা সাহাবায়ে কেরামগণ তারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রোজাও রেখেছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো ইন্নান নাস কাদ শাক্কা আলাইহিমুস সিয়াম, মানুষের জন্য এই গরমে, এই গরমের সিজনে রোজা রাখা বড় কষ্টকর হচ্ছে, কিন্তু সবাই রোজা আছে কেন, যে আপনি রোজা আছেন, আপনি সিয়াম পালন করছেন, সেজন্য তারাও করতে চাইছে। ওয়াইন্নাহুম ইয়ানজুরুনা ফিমা ফালতা, আপনি কি করেছেন, সবাই আপনার দিকে তাকিয়ে আছে, আপনি যেটা করবেন সেটা লোকেরা করবে। ফাদা বিকাদাহি মিন মাইন বাদাল আসর, আসর পরে এক পেয়ালা পানি নিয়ে ডাকলেন, ফাশারিবা পান করলেন উটের উপর বসে, যাতে সবাই দেখতে পান, নাস ইয়ানজুরুন, সবাই তাকাচ্ছিল। সহিহ মুসলিম হাদিস। অসুস্থ ব্যক্তির তিনটি অবস্থা হইতে পারে। অসুস্থ, সামান্য অসুস্থতা, রোজা রাখতে কষ্ট নেই, আর রোজা রাখলে তার শারীরিক কোনো ক্ষয়ক্ষতি নেই, তাহলে রোজা রাখতে হবে। এই সর্দি হয়েছে, কাশি হয়েছে ধরেন, বা এমনি বিপি হাই আছে, লো আছে কিছু, অথবা সুগার আছে, কিন্তু রোজা রাখতে এমন কোনো কষ্ট নেই, রোজা রাখতে পারছে, তাহলে রোজা রাখা ফরজ। কারণ এই ওজোর গ্রহণযোগ্য আপনার না, যে আপনি অসুস্থ ছিলেন রোজা ছেড়ে দেবেন, সামান্য অসুস্থ মাথার ব্যথা রোজা ছেড়ে দিলেন, চলবে না। দ্বিতীয় অবস্থা হচ্ছে ইয়াসুক আলী সোমালা ইয়াদুর রহু, রোজা রাখতে কষ্ট হচ্ছে অসুস্থ অবস্থায়, কিন্তু ক্ষতি নেই তাতে, তাহলে উত্তম হচ্ছে ছেড়ে দেবেন, কারণ কষ্ট হচ্ছে সেই জন্য, কিন্তু ক্ষতিও নেই, উত্তম হচ্ছে, ওয়াজিব নাই ছেড়ে দেওয়া। কষ্টের সাথে কেউ যদি রোজা রেখে নেয় সফরে, একটু কষ্টই হলো রোজা রাখতে, কিন্তু রোজা রেখে নিলেন, মক্কা গিয়েছেন, উমরা করলেন, আর কষ্ট হচ্ছে, তারপর রোজা রেখেলেন, তাহলে এটি অপছন্দনীয়, অনুত্তম। উত্তম হচ্ছে আপনার সফরে ছেড়ে দাও। অনেকের জন্য কঠিন কষ্টের কারণ হয়ে যায়, তারপর বলছেন না রোজা আর ছাড়বই না, না এমনটা করবেন না, কারণ আল্লাহর ছাড়কে আপনি উপেক্ষা করলেন। আল্লাহ যখন ছাড় দিয়েছেন, ছাড় গ্রহণ করুন, এবং নিজেকে আপনি কষ্ট দিলেন, এই কষ্ট দেওয়া আল্লাহ পছন্দ করেন না।
তৃতীয় অবস্থা হচ্ছে রোজা যদি রাখেন এই অসুস্থ অবস্থায় বা সফর অবস্থায়, তো আপনার ক্ষয়ক্ষতি হচ্ছে, রোগ বৃদ্ধি পেয়ে যাবে, হ্যাঁ, আপনার শারীরিক কোনো ক্ষতি হয়ে যাবে, তাহলে রোজা ছেড়ে দেওয়া ফরজ তখন। ফায়াজিব আলিল ফিতর ওয়ালা ইয়াজুজু লাহু সাওম। কষ্ট হচ্ছে, তার সাথে ক্ষতিরও সম্মুখ আশঙ্কা রয়েছে, তাহলে রোজা ছেড়ে দেওয়া ফরজ, রোজা রাখা জায়েজ নয়। কারণ সূরা নিসা আয়াত 29 আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। তোমরা আত্মহত্যা করিও না, আল্লাহ তোমাদের উপর অতি দয়ালু। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, সূরা বাকারা 195 আল্লাহ ইরশাদ করেছেন, তোমরা নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। রোজা রাখার কারণে আপনার শারীরিক ক্ষয়ক্ষতি হয়ে গেল, এমনটা যেন না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কান, তোমার শরীরের হক রয়েছে, তো শরীরের হক আদায় করার স্বার্থে রোজার কারণে যদি শারীরিক ক্ষতির আশঙ্কা থাকে, তাহলে রোজা ছেড়ে দেবেন। সহিহ বুখারীর হাদিস। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, আর জালেমকে ধ্বংস করেন, আর মুমিন মুসলিম ভালো মানুষদেরকে আল্লাহ হেফাজতে রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইকরাম ভাইকে লাইনে নাই নাকি? জাজাকাল্লাহ খায়ের। শেখ হুম, অচেতন আসলে হয়ে আমি গেছেন। না শেখ, আসলে আমি খেয়াল করতে পারিনি, আমার ফোন মিউটে ছিলাম, কথা বলতেছিলাম। জাজাকাল্লাহ খায়ের। জি, ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হবে ইনশাআল্লাহ। তো এক্ষেত্রে দুইটি নিয়ম নীতি স্মরণ করে দিচ্ছি ইনশাআল্লাহ। প্রশ্ন করার সময় আমরা একটি করে প্রশ্ন করব, যেহেতু অনেক প্রশ্নকারী থাকে, একের অধিক প্রশ্ন করার সুযোগ নেই ইনশাআল্লাহ। আর প্রশ্ন করার পূর্বে অবশ্যই যে শহর বা দেশ থেকে আমরা প্রশ্ন করব, প্রেক্ষাপট বোঝার উদ্দেশ্যে আমরা মেনশন করবো ইনশাআল্লাহ। তো সময় না নিয়ে আমরা শুরুতেই প্রশ্ন নেব। প্রশ্ন করবেন ইলিয়াস। জি, আপনি প্রশ্ন করুন। সম্মানিত শেখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমেরিকা থেকে বলছি। বলেন। আল্লাহ আপনাকে এবং ইকরাম ভাই এবং যারা এই দিনী কাজে সাহায্য করে, আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দান করুন, আমিন। ইয়া রাব্বাল আলামিন, জাযাকুমুল্লাহ খাইর। ঈমান এবং সুস্থতার সাথে হায়াতে তওবা দান করুন, আমিন আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করুন, সুস্থ রাখুন। আমিন। আমার প্রশ্ন হলো যে ফজর, মাগরিবের সাথে সূরা ফাতিহা আমরা ইমামের সাথে যখন নামাজ পড়ি শুনতে পাই, তখন আমরা কি ইমামের সাথে সূরা ফাতিহাটা পড়বো নাকি ইমাম শেষ করার পরে আমরা শুরু করব? এবং নামাজ পড়ার সময় মেয়েরা খিমারের ভিতরে হাত রাখবো না বাইরে হাত রাখবো? জাযাকুমুল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিক। যখন জেহেরি সালাত উচ্চস্বরে ইমাম সাহেব তেলাওয়াত করছেন ফরজ সালাতে, আর মুক্তাদি হয়ে আছেন, তখন প্রশ্ন করছেন যে আমরা কি তার সাথে সাথে ইমামের সাথে সাথে পড়ে নেব সূরা ফাতিহা, না তার শেষ করার পরে? তার সূরা ফাতিহা শেষ করার পরে আপনি পড়তে লাগেন। জি, এই মতটি অধিক সতর্কতামূলক মত, পড়ে নেবেন। আর আরেকটি মত রয়েছে, সেটাও শক্তিশালী মত, যে যখন উচ্চস্বরে শুনছেন তখন যদি নাও পড়েন সালাত হয়ে যাবে। এটা অধিকাংশ ওলামারা, ইমাম আহমদ, ইমাম মালিক, অনেক ওলামা ইকরাম, শেখ আলবানী, কিন্তু সালাফি অধিকাংশ ওলামারা বলছেন, যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ রাহিমাহুল্লাহুল জামি, তাদের মত যে হ্যাঁ, উচ্চস্বরে কেরাত হোক আর আস্তে কেরাত হোক, একাকী হন অথবা ইমাম হন অথবা মুক্তাদি হন, সূরা ফাতিহা পড়তেই হবে। সুতরাং সতর্কতামূলক সূরা ফাতিহা পড়বেন, ইমামের সাথে সাথে নাই, শুনে নেবেন। আর ওলা দাল্লিন আমিন যখন হয়ে গেল তখন সূরা ফাতিহা আপনি কন্টিনিউ করেন, পড়ে নেন। জি, তারপরে শুনতে লাগেন। জি। আর দুটো প্রশ্ন করলে এটি সমস্যা। দ্বিতীয়, হ্যাঁ ইকরাম ভাই শুনছেন? কি প্রশ্ন জি, ছিল? জি ওস্তাদ জি, আমি আসলে খেয়াল করতে পারিনি, একটু ব্যস্ত হয়ে গেছিলাম আমার সেটিং এ। জি, জীবন, আপনার দ্বিতীয় প্রশ্নটা যেহেতু আপনি করে জি, হ্যাঁ ফেলছেন, হ্যাঁ, আমি আমার জি। আসসালামু মানে আলাইকুম। খিমারের আমার ভিতরে মনে হয়ে গেছে, ভিতরে হাত যখন রাখতে হবে কিনা? যখন সালাত পড়বেন খেমারের ভিতরে হাত রাখবেন না বাইরে রাখবেন? হাত ঢাকা আছেন না খোলা আছে?
বলবেন? যদি হাত জি, ঢাকা হাত থাকে, খোলা, হাত কি বাইরে খোলা রাখতে হবে নাকি ওই উন্না না দিয়ে না, বা হাত খিমার দিয়ে ঢাকা রাখতে হবে? হাত খেমারে ঢাকতে তখনই হবে যখন হাতের ওপর অন্য কোনো আবরণ নেই, কাপড় নেই। কিন্তু হাতে যদি ফুল হাতা থাকে আর ফুল হাতা আপনার হাত পুরো ঢাকা আছে, তাহলে বাইরে রাখলে কোনো দোষ নেই, ঢাকা আছে। খেমার দিয়েই ঢাকতে হবে, কোনো জরুরি নয়। কিন্তু যদি হাত খোলা থাকে, ধরেন হাফ হাত কেউ পরে আছে আর হাত খোলা আছে, তাহলে সালাত হবে না খেমারের বাইরে থাকলে। কথা বুঝতে পেরেছেন? তো দুটো অবস্থা, একটি অবস্থা হচ্ছে যে হাত খোলা, মহিলাদের হাত যদি খোলা থাকে, মানে আপনার এই অংশটুকু যদি খোলা থাকে, তাহলে সালাত হবে না। জি, ঢাকা থাকতে হবে। সেটা আপনি খেমার দিয়ে ঢাকেন, অথবা আর খেমার দিয়ে ঢাকলে অনেক সময় খুলে যেতে পারে, সেই জন্য ফুল হাতা পরে আপনাকে ঢেকে থাকতে হবে। জি, একমাত্র আহ, আপনার মোজা পরা জয় নয় যে হাত মোজা পরতে হবে, এমনটা জয় নয়, কিন্তু আপনার এই যে হাতের যে কবজি, এই পর্যন্ত আমরা ঢাকা থাকতে হবে। জি, বারাকাল্লাহ ফিক। আমিন। এরপর যা প্রশ্ন করবেন থোরাইয়া, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। সালাম। আমি আমেরিকা থেকে বলছি শেখ, আমাদের জন্য দোয়া করেন, রমজান মাসে আমাদের সন্তানদের জন্য দোয়া করেন। আপনি ভালো রাখুন, আল্লাহ ছেলে মেয়েদেরকে আল্লাহ নেক করার তৌফিক দান করুন, আল্লাহ নেক জীবন দান করুন। জি। শেখ, আমার কোশ্চেন হচ্ছে দুরূদ শরীফে মানে নাপাকি অবস্থায় দুরূদ শরীফ যদি আমরা পড়ি সেম ফজিলত পাবো? আর নামাজে নূতন জামা কাপড় পরে নামাজ পড়া যাবে কিনা? নতুন জামা কাপড় পরতে কোনো অসুবিধা নেই সালাত অবস্থায়। হ্যাঁ, ওইটা নতুন ধোয়া হয়নি সেই জন্য কোনো অসুবিধা নেই। আসল হচ্ছে পাক, আসল হচ্ছে পাক। রেডিমেড কাপড় এসেছে বাজার থেকে, আসল হচ্ছে পাক, যতক্ষণ অনেক পর্যন্ত সময় না শেখ, আমরা অনেক সময় মনে করি দর্জিতে বানায় নিচে পরে ধুলাবালি, এই জন্য ওইটা চিন্তা না না, করছি। ধুলোবালি তো তার এই হয় না, ধুলোবালি তো ময়লা হইতে পারে কিন্তু নাপাক হয় না। জি, আর সন্দেহের উপর কোনো জিনিস নাপাক ধরে নেওয়া যায় না, আসল হচ্ছে পাক। দুনিয়ার জমিন পাক, সমস্ত কাপড় পাক, এটা হচ্ছে আসল, যতক্ষণ আমরা না পাকি কিছু না দেখতে পাবো। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, আসল প্রশ্ন কি ছিল আপনার? জি বোন, আপনি ফোন আনমিউট করে নিন। আর আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, দুরূদ আপনারা শরীফে আমি কি নাপাকি অবস্থায় দুরূদ শরীফের দুরূদ না ফজিলত পাবো? পাক অবস্থায় দুরূদ পড়লে কি নেকি ততটা পাবো? হ্যাঁ, অবশ্যই। এবং কোরআনের তেলাওয়াত, শুধু অধিকাংশ আলেমরা কোরআনের তেলাওয়াত নিষেধ করছেন, মুখস্থ হলেও। একদল যদি বলছেন মুখস্থ পড়া যাবে, অল্প কিছু আলেমরা। কিন্তু বাকি জিকির আজকারের জন্য পবিত্রতা শর্ত নাই। আর দুরূদ হচ্ছে জিকির। দুরূদ জিকির, আল্লাহকে স্মরণ করা, আল্লাহর কাছে চাইছেন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রহমত বরকত চাইছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আর সহিহ মুসলিমের হাদিস হয়েছে কানা রাসূল ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানি, রাসূলুল্লাহ সব অবস্থায় আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকির আজকার করতেন। সুতরাং দুরূদ পাক অবস্থায় পড়তে পারেন, নাপাক অবস্থায় পড়তে পারেন, ছোট নাপাকি বড় নাপাকি অবস্থায়, স্বপ্নদোষ হয়েছে, স্বামী স্ত্রী মিলন হয়েছে, অথবা মাসিক অবস্থায় রয়েছে, আহ, যে কোনো নাপাক অবস্থাতে পড়তে পারেন এবং নেকি সমান হবে। নেকি তো কম বেশি কেন হবে? জি, বারাকাল্লাহ ফিক। আমিন। এই পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুল্লাহ ইমরান। তো তার পূর্বে বলবো যে তিনি ভাই এবং বোনেরা, আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা একের অধিক প্রশ্ন না করেন, যেহেতু আমাদের সিস্টেমে আমরা নিয়ম করেছি সকলের সুবিধার্থে, তো আমরা একটু ফলো করার চেষ্টা করব, একটা করে প্রশ্ন করি ইনশাআল্লাহ। প্রতি সপ্তাহে আমাদের প্রোগ্রাম থাকে, আমরা আহ পরবর্তীতে প্রশ্ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আবু আব্দুল্লাহ ইমরান, যে আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শায়েখ, আপনি ভালো আছেন? জি বলেন, প্রশ্ন কোথা থেকে বলছেন? আমি ওমান থেকে বলছি শায়েখ। বলেন, আল্লাহ হেফাজত রাখুন। আমিন। শায়েখ, আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা। এই জন্য বলে নেই, কারণ এটা দেশের সংক্রান্ত, ফ্যামিলিগত সংক্রান্ত, একটু লম্বা হবে প্রশ্নটা। শায়েখ, আমার না, আম্মু জি শায়েখ। প্রশ্ন সংক্ষেপে করবেন, প্রশ্নের উত্তর চাইতে লম্বা হলে কেমন করে হবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে শায়েখ, ইনশাআল্লাহ। যথাসম্ভব শর্ট কথা বলবেন। আপনার কুমিল্লা শুনতে তো আমি চাই না, আমি শুনতেছি প্রশ্ন। তো এটাই তো লম্বা করলেন না, বুঝছেন না, এই জন্য লম্বা হয়ে যায়। দুঃখিত শায়েখ। হ্যাঁ, বলেন। জি। শায়েখ, আমার আম্মু অজ্ঞতার কারণে ছোটবেলায় আমার বোন যখন অসুস্থ ছিল, সে একটা মানত করে ফেলে
আসলে মানতের সম্পর্কে বলাটাই আমার একটু লজ্জা লাগতেছে, তাও বলি কারণটা মাসলাটা জানার জন্য। তো উনি একটা মানত করে ফেলে যে আমার মেয়ে যদি অসুস্থ হয় তাহলে আমি শাহজালাল শাহপরান মাজারে জিয়ারত করব। ঠিক আছে সাহেব। হুম। তো এখন যাচ্ছি বলে আমরাও এটা ইচ্ছা অনিচ্ছা দেখাচ্ছি, আম্মুকে বারণ করছি, কিন্তু আম্মু বলতেছে যেহেতু মানত করে ফেলছি এখন তো আমার এটা ভালো লাগছে না, আর যদি না যায় তাহলে এটা কি বিধান আছে এটা তো আর আমি জানি না সাহেব, আমরাও জানি না, এজন্য আপনার কাছ থেকে এটা জেনে নেওয়া আর কি। যদি না যায় তাহলে বিধান কি কোনো কাফারা দেওয়া লাগবে কিনা? ব্যাস হয়ে গেছে, বুঝে নিচ্ছে আপনার প্রশ্ন। আর বেশি বলার দরকার নেই, বিস্তারিত হয়ে গেছে, ঠিক না? এখন করণীয় কি, এটাই তো? জি। জি উস্তাদ, জি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাযারা আন ইউতি আল্লাহ ফালিউতিহু ওয়া মান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসিহি। যে ব্যক্তি মান্যত করবে আল্লাহর সন্তুষ্টিমূলক কাজের জন্য, সে যেন অবশ্যই সেটা পালন করে, ফরজ। আর ওমান নাজার ইয়াসি আল্লাহ, আল্লাহর নাফরমানি করার জন্য কেউ যদি মান্যত করে, শিরক করার জন্য, বিদাত করার জন্য, হারাম কাজ করার জন্য, হারাম খাওয়ার জন্য, মদ খাওয়ার জন্য, মদের পার্টি দেওয়ার জন্য, কথা বোঝা গেছে, এইরকম মাজার জিয়ারতের জন্য, শিরকের আস্তানায় যাওয়ার জন্য, মিলাদ করার জন্য, ফালা ইয়াসিহি, তাহলে আল্লাহর নাফরমানি করবে না, আল্লাহর নাফরমানি করবে না। সেই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আরেকটি হাদিস, ওয়াকাফারাতু কাফারাতু ইয়ামিন, কসমের কাফারা দিয়ে দিবে, কসমের কাফারা, 10 মিসকিনকে খাবার দিলে মুক্ত হয়ে যাবে। আর মাজারে যাওয়া শিরকের আস্তানে, সেখানে মানুষ যায় কিসের জন্য? হ্যাঁ, সেখানে মাইয়াতের জন্য দোয়া করার জন্য যায়, সেখানে তো লক্ষ লক্ষ মানুষ গিয়ে আল্লাহ ছাড়া অন্যকে ডাকছে। হ্যাঁ, মনের কামনা বাসনা বা নিজের স্বার্থে যাচ্ছে যে আমি ওই বাবার কাছে কিছু পাবো, এই শিরক কুফরি আকীদা নিয়ে যাচ্ছে। সুতরাং এই মাজার হচ্ছে শিরকের আস্থানা, সেখানে যাওয়া হারাম, সেখানে যাওয়া শিরকের কাজ, বিদআত কাজ, গুমরাহি, জাহান্নামে যাওয়ার কাজ। যদি সেখানে এই আশা নিয়ে যায় যে কিছু পাবো, তাহলে বড় শিরক, স্থায়ী জাহান্নামে হইতে হবে। হ্যাঁ, আর যদি মনে করে যে তার জন্য দোয়া করবো, তো এত দূর কেন, গ্রামে কবর নেই, আর আখিরাত স্মরণ হবে, এই কাঁচা ভেঙে যেগুলো বন জঙ্গলে আছে কবরস্থান, এইগুলো জিয়ারত করলে বেশি আখিরাত স্মরণ হবে। আর ওই পাকা চাকচিক্যময় কবর জিয়ারত করলে তো দুনিয়া স্মরণ হবে, যেহেতু ইনকাম সোর্স, বিনা পুঁজির ব্যবসা, কথা বোঝা গেছে। সেই জন্য এটা জায়েজ নয়, হারাম এই জিয়ারত করা। আপনার মাকে বলেন যে কাফারা দিয়ে দিবে, তাতে মুক্ত হবে। আর তারপরে যদি মনে করে আমার মনের শান্তির জন্য, তো উত্তম বিকল্প বলছি যে এই শিরকি জিয়ারতের বদলে ইসলামী শরীয়ত সম্মত জিয়ারতের জন্য ওমরা চলে আসুক, মক্কা মদিনা ওমরা আদায় করে যাক, এখানে সলাৎ পড়ে যাক, আর হ্যাঁ যদি পারে তো হজ করে যাক। জি, ফরজ হজ আদায় হয়ে গেছে, নফল হজ করতে নিয়ে আসেন, না হলে কমপক্ষে হজের টাকা পয়সা নেই তো উমরা করতে আসুক যদি পারে। এগুলো হচ্ছে উত্তম বিকল্প। বারাকাল্লাহ ফিক। আমিন। এরপর যা প্রশ্ন করবেন রুহুল আমিন। জি, আপনি প্রশ্ন করুন। রুহুল আমিন, জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আম, আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ জি। আমি ঢাকা থেকে বলতেছি। আমার কোশ্চেনটা হচ্ছে আহ, আমার শ্বশুর উনি আসলে ঋণে মোটামুটি একটু জর্জরিত আছেন। এখন ওনার মেয়েদের কিছু গহনা আছে, সো সেটার জাকাতের কিছু টাকা ওখান থেকে বের হয়। তো এখন মানে এই যে টাকাটা যেটা বের হবে, শেখ, এই টাকাতে কি ওনার বাবার যেই ঋণ কিছু আছে সেটা কি আসলে পরিশোধ করতে পারবে কিনা আর কি, এটাই কোশ্চেন ছিল। জাকাত মূলকে দেওয়া যাবে না, হ্যাঁ, আর শাখাকে দেওয়া যাবে না, কথা বোঝা গেছে না? আর মানুষের মূল হচ্ছে বাবা মা দাদা দাদি, ওপরে যারা আছে, এদেরকে জাকাত দেওয়া যাবে না। সুতরাং আপনার ওয়াইফ জাকাত দেবে তার অলংকার গয়নার জাকাত, আর সেটা তার বাবার ঋণ পরিশোধ করার জন্য, এটা জায়েজ নয়, জায়েজ নয়। তবে আপনি জামাই হিসেবে আপনার জাকাত দিতে পারবেন শ্বশুর সাহেবকে ঋণ পরিশোধের জন্য। সে ঋণটা যদি বৈধ কাজ করতে গিয়ে হয়ে থাকে, ঋণ যদি হারাম কাজ করতে গিয়ে হয়ে থাকে, তাহলে হারাম কাজ সহযোগিতা জায়েজ নয়। হ্যাঁ, সুদি কারবার করতে গেছে, সুদের উপর লোন নিতে গেছে, আবার ওই 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 রকমই আছে,
আর আপনি এইদিকে ঋণ শোধ করলেন জাকাত দিয়ে, আবার গিয়ে সুদি কারবার শুরু করে দিল, ব্যাংকের সাথে লোনের কারবার শুরু করে দিল, তাহলে এরকম লোকের সহযোগিতা করা জাকাত দিয়ে জায়েজ নয়। জাকাত আপনার ইবাদত, সুতরাং আপনাকে নিশ্চিত হইতে হবে যে আমি এইখানে খরচ করলে আমার ফরজটা আদায় হবে তো। কথা বুঝতে পেরেছেন? এই ক্ষেত্রে পরামর্শ দেব যে একটু মনটাকে বড় করেন এবং আপনার ওয়াইফকে আর অন্তরটাকে আরো প্রশস্ত বড় করুক, এবং বাবাকে ঋণ মুক্ত করার জন্য সেই গয়না পরে থাকা জরুরি নয়। হ্যাঁ, গয়না জমা রাখতে হবে জরুরি নয়, গয়না ছাড়াও মানুষ বাঁচতে পারে। আরে পেটে খাবার পেলেই যথেষ্ট হয়, বস্ত্র পাওয়া, সর্বনিম্ন বস্ত্র পাওয়া যথেষ্ট। গয়না তো হচ্ছে বিলাসিতা। এই গয়না বিক্রি করে দিয়ে বা গয়না দিয়ে ঋণ পরিশোধ করুক, এটি বাবার হক আদায় হবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। কিন্তু বাবাকে জাকাত দিবে ছেলে মেয়ে, এটা জায়েজ নাই। বাপ জাকাত দিবে, দাদা জাকাত দিবে, হ্যাঁ, ছেলে মেয়েদের ছেলে মেয়েকে, এটা জায়েজ নাই। বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন থানিয়া জি, আপনি প্রশ্ন করুন। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন আমার প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে যে আমার ছেলের জন্য একটু পরামর্শ চাই আপনার কাছে। আমার ছেলের বলেন। বয়স ওর 1 বছর আগে, ওর 13 বছর ছিল, ওরে সালাফি মাদ্রাসায় ভর্তি করাই। ওর উপরে একটু নির্যাতন হয়েছে, মানে এটা বলা যায় না, তো একটু জি, বুঝে নিলে ভালো হয়। আল্লাহ এখন হেদায়েত করুক। ছেলে মেয়ে, মাদ্রাসা কর্তৃপক্ষকে আল্লাহ হেদায়েত করুক, মাদ্রাসার শিক্ষকদেরকে আল্লাহ হেদায়েত করুক, জালেমকে আল্লাহ আমি সংশোধন করার তৌফিক দান করুক। সে পরে আমি ছেলে মেয়েদের জুলুম অত্যাচার করে, হিসাব দিতে হাসর মাঠে দেবে। জি। আমি সে সে জুলুমটা হয়েছে মানে মাদ্রাসা কর্তৃপক্ষ না, মানে ওর সাথে মানে বলতে লজ্জা হইতেছে, সমকামিতা আর কি। আল্লাহ এসব ছেলে জালেম চরিত্রহীনেরা, এরা শিক্ষকতার যোগ্য নয়, অযোগ্য। জি, এদেরকে এই ফিল্ড থেকে সরিয়ে দেওয়া ফরজ। দায়িত্বশীল অসৎ চরিত্রের শিক্ষক, হাফেজ আর মোল্লা এদেরকে রাখবে শিক্ষক হিসাবে, এটা মোটেই জায়েজ নয়, মোটেই জায়েজ নয়, হারাম কাজ। শিক্ষক করে নাই, মানে ওর ছাত্র আর কি, ওর বয়সে বড় আর কি। আল্লাহ হেদায়েত করুক, আল্লাহ হেদায়েত করুক। এখন ছেলে মাদ্রাসায় মানে পড়তে চাইতেছে না, করে মাদ্রাসা নিয়ে একা পড়ুম না, মানে তুমি ওখানে বাসা ভাড়া নিলে তারপরে আমি পড়ুম। এখন জি, ওই জায়গায় তো আমার বাসা আসলে ভাড়া নেই। এসব পরিবেশে যেখানে যেখানে থাকার জায়গা ভালো না, একাকার হয়ে নিচে শুয়ে থাকে ছেলেরা হোস্টেলে, এরকম পরিবেশে আসলে ছেলেদেরকে পড়ানো যায় না, পড়াবেন না। এগুলোতে গুনহার খুব সম্ভাবনা রয়েছে। এখন চরিত্র নষ্ট এখন হওয়ার খুব আমার সম্ভাবনা রয়েছে। আমার বাড়ি হয়েছে গ্রামে, এখন হ্যাঁ, আশেপাশে মাদ্রাসা পড়ানো জরুরি নয়, আপনি স্কুলে পড়ান আর আপনি তাকে ইসলামের শিক্ষা দেন, যাতে করে ফরজ ওয়াজিব আদায় করে আর আমরা জায়েজ থেকে বেঁচে থাকে, ইসলামী তরবিয়ত করতে থাকেন। কোনো জরুরি নয় যে ফরজে আইন নয়, ফরজে কিফায়া, কিছু কিছু আলেম তৈরি হইল। যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে নিজের বাড়িতে রাখবেন, আর তারপর মাদ্রাসা যাবে, পড়ে চলে আসবে, ওখানে বাসা ভাড়া নিয়ে থাকেন। আর না হলে এইভাবে আপনি বিদেশে, ছেলে যেহেতু একবার ধাক্কা খেয়েছে, কষ্ট পেয়েছে, তার একটা মানসিক তার উপর আঘাত হয়েছে, সুতরাং আপনি জবরদস্তি তাকে মাদ্রাসায় ভর্তি করবেন না, আর এইভাবে হোস্টেলে রাখবেন না খারাপ পরিবেশে। আল্লাহ হেদায়েত দান করুন দায়িত্বশীলদের। আমিন। প্রশ্ন করবেন সাবা জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শায়েক। শায়েক, ওয়ালাইকুম আসসালাম। রমজান মাস প্রথমেই বলতেছি আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আমার যেটা আলামিন। প্রশ্ন, আমি জি, বাংলাদেশ থেকে বলছি। আমার জি। যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে 2023 সালে আমি যে গয়না 2 লাখ টাকা দিয়ে কিনেছিলাম, আর আমার দেনমোহর ছিল 1,25,000। তো হুম। এখন কি আমার উপর জাকাত ফরজ হয়েছে? আর হচ্ছে যে এই বছর স্বর্ণের দাম অনেক বেড়ে গেছে। গয়না কত ভরি আছে? ঘড়ি ঠিক ওভাবে নাই, আমাকে আমার হাজবেন্ড বলছে মানে টোটাল 2 লাখ টাকার স্বর্ণ ওখানে আছে। না, 2 লাখ টাকা তো 7.5 ভরি হবে না, আজকাল তো স্বর্ণের দাম অনেক হয়ে গেছে।
কথা জি বলছেন? এখন টাকাটা আপনি নিয়ে যান, যদি স্বর্ণ হয় তাহলে স্বর্ণের নেশাও 7.5 ভরি। 7.5 জি ভরি আপনার সোনা যদি না থাকে তাহলে আপনার জাকাত আপনার গয়নাতে ফরজ নেই। ঠিক আছে? আচ্ছা বাকি জি থাকলো টাকা, যদি আপনার ক্যাশ টাকা থাকে ব্যাংকে অথবা ঘরে টাকা থাকে জি। বা রূপা 1 লাখ থাকে তাহলে হ্যাঁ, আলাদা টাকা আছে 1,25,000 টাকা আছে। ক্যাশ, জি যে তাতে জাকাত লাগবে, কারণ আনুমানিক 2000 থেকে 2200 রিয়াল, মোটামুটি 60,000 টাকা, বাংলাদেশ টাকা 60,000 টাকা থাকলে চাঁদের নেশাবে রূপার নেশাবে জাকাত ফরজ হয়ে যায়। সুতরাং জাকাত ফরজ, এটি হচ্ছে আমাদের বুঝ এবং এটি হচ্ছে আমাদের মত। আল্লাহ তাআলা আলাম। জি, টাকার জাকাতটা দিয়ে দেবেন, আর আপনার গয়না যেহেতু 7.5 ভরির নিচে আছে সুতরাং তাতে জাকাত লাগবে না। জাজাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন এমডি আলভি। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। শেখ বেশ কিছুদিন ধরে সালাত সহ অন্য ইবাদতে নিয়ত ঠিক থাকে, কিন্তু সালাতের অন্তরে রিয়া হয়ে যাওয়ার ভয় কাজ করে, যে রিয়া হয়ে গেল কিনা। যেমন সালাতে কেরাত সরবে সুর দিয়ে তেলাওয়াত করলে সালাতের হুম, মাঝে ভয় কাজ করে যে রিয়া হয়ে যাচ্ছে কিনা। এটা কি হুম। ওয়াসওয়াসার অন্তর্ভুক্ত? আর যদি এরকম হয় এক্ষেত্রে মানে আমার করণীয় কি হবে? জাযাকাল্লাহ খুব খায়ের। খুব বেশি যদি এরকম হতে লাগে তো ওয়াসওয়াসায় চলে যাচ্ছে, আপনি সেটা থেকে ফিরে আসেন, আল্লাহর কাছে আশ্রয় কামনা করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, আল্লাহ আমাকে হেফাজত কর ওয়াসওয়াসা থেকে। আর যদি এমনি রিয়া বলে লোক দেখানো যেন না হয়ে যায়, আর এই ভয়টা কাজ করে, তো এটা ভালো জিনিস। হ্যাঁ, তার মানে এই নয় যে আপনি সুন্দর করে তেলাওয়াত করবেন না, কারণ ইসলামের নির্দেশ ওয়ারাত্তিলিল কোরআন, অর্থাৎ সুন্দর করে তেলাওয়াত করো। যায়্যিনুল কোরআন বিআসওয়াতিকুম, তোমাদের আহ, কণ্ঠস্বর দিয়ে তোমরা কোরআনকে সুসজ্জিত করো। জি, তো এসব নির্দেশ রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের। সুতরাং আপনি আপনার তেলাওয়াত সুন্দর করবেন, আপনি সালাত সুন্দর করবেন, রুকু সেজদা আপনি দীর্ঘায়িত করবেন। আর ওতে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে যে তো রিয়া রিয়া না চলে আসে, না রিয়া আসবে না। কেন রিয়া আসবে? আপনি আরো মনোযোগী হন ইবাদত বন্দেগীতে। জি, বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন রাজু। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শায়েখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন শায়েখ, আমার কোথা থেকে? প্রশ্ন, আমি বাংলাদেশ থেকে বলছিলাম শায়েখ। আমার বলেন। প্রশ্নটি হচ্ছে যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যেটি হুম, আসলে হাদিসে বর্ণিত, বলা আছে 100 বার দৈনিক পড়লে সমুদ্র ফেনারাশি পর্যন্ত গুনাহ মাফ করা হয়। এবং জি, আরেক জায়গায় বর্ণনা আছে যে সকাল সন্ধ্যা 100 বার। এবং শায়েখ, হুম। আপনি একটি ভিডিওতে বলেছিলেন যে সকালে 100 বার, সন্ধ্যা 100 বার, হয়তো 200 বারের কথা হয়তো আপনি বলেছিলেন। তো আমি হাদিসে 100 বারের বেশি পাচ্ছি না, তো এই বিষয়ে একটু বলবেন। আরেকটি বিষয় না, না, শায়েখ, এই সংখ্যাগুলির মানে এই নয় যে এই সংখ্যাতেই সীমিত থাকতে হবে। কেউ যদি হাজার হাজার বার পড়ে তো কোনো অসুবিধা নেই। তাসবিহ জিকির আজকার যদি হাজার হাজার বার পড়তে থাকে, অগণিত পড়তে থাকে, হ্যাঁ, গণনা করাও জরুরি নয়, এই 100 বারের হাদিসগুলো রয়েছে, যদি আমল করেন করলেন, আর না হলে আপনি বিনা হিসাবে পড়তে থাকেন। বিনা হিসাবে কি 100 বারের জায়গায় যদি 150 পড়েন নাই, 200 পড়ে 125 পড়ে, তো বেশি নাকি পাবেন না? অবশ্যই পাবেন। কথা বুঝতে পারছেন? এই সংখ্যার মানে এই নয় যে 100-তে 101 করা যাবে না, 150 করা যাবে না, 200 500 করা যাবে না, হাজার হাজার বার পড়তে থাকেন আপনি, কোনো অসুবিধা নেই। এগুলো হচ্ছে আম জিকির, সাধারণ জিকির আজকার, কোনো সমস্যা নেই। জি। শায়েখ, আরেকটি বিষয় হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, যে একটা দোয়া রয়েছে, যে 10 জন গোলাম আজাদ করার যে দোয়াটি, এই হুম। দোয়াটি দৈনিক 100 বার করার কথা বলা হয়েছে। তো আমি কি একসাথে 100 বার পড়বো, নাকি এটা ভেঙে 10 বার 20 বার যে কোনো সময়? যখন পড়বেন চেষ্টা করবেন 100 বার পড়ে নেওয়ার। 100 বারের হাদিস রয়েছে, অন্য হাদিসে 10 বার রয়েছে, যে রয়েছে সেটাও আমল করবেন। আর এমনি যদি তার বেশি পড়েন তো আরো বেশি নেকি রয়েছে। ওই হাদিসে ইঙ্গিত রয়েছে যে ওর চাইতে বেশি কেউ যদি আমল করে তাহলে তার চাইতে বেশি নেকি সে পাবে। তো কথা হচ্ছে যে বোঝা গেল যে তার চাইতে বেশি তাহলে পরিমাণ পড়া যাবে। আর 100 বার যখন পড়বেন, যেটা আপনার প্রশ্ন, তো এক মজলিসে আপনি 5 থেকে 6 মিনিট বা 7 মিনিট যা লাগে ওর মধ্যে 100 বার পড়ে নেবেন। জি। এ পর্যায়ে প্রশ্ন করবেন নূর নাহার। জি, আপনি প্রশ্ন করুন।
নূর নাহার, জি আপনি প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বলেন কোথা থেকে? বলতে চাই আমি উত্তর চব্বিশ পরগনা থেকে বলছিলাম। জি বলেন প্রশ্ন। প্রথমে একটু আপনার কাছে দোয়া চাই যে আমার পরিবার নিয়ে আমি ভীষণভাবে বিপদগ্রস্ত, তো একটু দোয়া করবেন আল্লাহ যেন বিপদটা আল্লাহ সরিয়ে রাব্বুল দেয়। আলামিন বিপদ মুক্ত করুন, আল্লাহ বালা মুসিবত দূর করুন, আল্লাহ রাব্বুল স্বস্তি দান করুন, আল্লাহ হেফাজত করুন। জি আর আল্লাহ তো ছোটবেলা থেকে আমাদের তো ইমান নামান মানে আনার সেইভাবে তো আমরা ইসলাম সম্পর্কে কিছুই জানতাম না। এই 5-6 বছর ধরে প্রায় বিপদগ্রস্ত। আর আপনার মাধ্যমে আল্লাহ আমার প্রথমেই সেই ইমানের এটা জানার তৌফিক দান করেছে। আল্লাহর কাছে অনেক আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায়। কঠিন আল্লাহ অন্ধকারে ছিলাম, সেখান থেকে মুক্তি দান করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ বিপদগ্রস্ত শুকরিয়া আদায় করেন বেশি বেশি। জি। তো আমাদের জন্য একটু ভালো করে দোয়া করবেন যেন আল্লাহ এই দিনের উপরে যেন অটল আল্লাহ রাখে, মানে দিনের উপর অটল রাখুন, জান্নাতের পথে আল্লাহ রাখুন, সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে দিন দুনিয়ার আখেরাতের সব রকমের বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত রাখেন, দিন ইসলামের উপর আল্লাহ আপনার জন্য প্রতিষ্ঠা অনেক 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 দোয়া করি যে আল্লাহ আপনার মাধ্যমে দিনের সমস্ত আল্লাহ সবকিছু এগুলো জানার তৌফিক দান করেছেন, আল্লাহর আমল করার তৌফিক দান করেছেন। আল্লাহ এটা বড় দয়া, বড় করুন। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। বারাকাল্লাহ। তো বলছি কি সাহেব, আমার ননদের ছেলেকে আমি ছোটবেলায় দুধ পান করেছি, মানে একদম নবজাতক। তো সেই সূত্রে ওর মানে আব্বা ওকে মানে আমার কাছে কি নন মাহরাম হবে নাকি মাহরাম হবে, এটা আপনি জিজ্ঞেস করেন। তাকে তো দুধ পান করাননি, তাই না? মানে ননদের ছেলেকে করিয়েছিলাম, ননদের ছেলে। ননদের ছেলে, কিন্তু আপনি 2 বছরের বয়সের মধ্যে কি আপনি তাকে দুধ পান করিয়েছেন, এমন হয়েছে? হ্যাঁ একদম নবজাতক, মানে তো মানে সদ্যজাত ও হওয়ার পর ওর মায়ের দুধ ছিল না বুকে, তো আমার তখন বাচ্চা মেয়ে কোলে ছিল। হ্যাঁ। তো ওকে তখন ওর ছেলেকে আমি দুধ খাইয়েছিলাম, আমার দুধ কতবার খেয়েছিল, মানে একদিন খাওয়াইছেন? কি দুদিন হবে এরকম। 5বারের বেশি খাওয়াইছেন? হ্যাঁ হবে, মানে 1-2 দিন খেয়েছে, ওর মায়ের তো দুধ ছিল না। জি জি, তাহলে আপনি দুধ মা, ইনশাআল্লাহ দুধ মা মাহারাম তাহলে সে। জি মাহারাম ওর তাহলে আব্বার কথা বলছি, মানে আমার নন্দাই, যে নন্দাই কি ও মাহারাম হবে? না না, উনি মাহারাম না, এই ছেলে মাহারাম। জি, ছেলে আপনার মাহারাম। জি, ওর ওর বাবা মাহারাম নয়। জি জাজাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন ইয়াসিন আক্তার, সরি ইয়াসমিন আক্তার, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি যাকাত নিয়ে একটা প্রশ্ন করব। কোথা থেকে বলছেন? আমি বাংলাদেশ থেকে বলতেছি। বলেন প্রশ্ন। আমার অ্যাকাউন্টে যে টাকা আছে এটা নেশাব পরিমাণ অতিক্রম করছে, এজন্য এটা আমি যাকাত দিই। কিন্তু আমার 5 থেকে 6 ভরি স্বর্ণ আছে, তো এগুলো তো নেশাব অতিক্রম করে না। এগুলো কি আমার এই ব্যাংকের টাকার সাথে যোগ করে যাকাত দিতে হবে? আর যেহেতু আমরা যে স্বর্ণের নেশাব, বলি প্রশ্ন, স্বর্ণের নেশাব আপনার 7.5 ভরি আলাদা নেশাব রয়েছে। আর টাকার নেশাব আমরা এতে বলছি মানে চাঁদিতে, কারণ এই যে টাকা কাগজের নোট, এটা রূপার টাকার বিকল্প হিসাবে এসেছে। সুতরাং দুটোর নেশাব ভিন্ন ভিন্ন, সেই জন্য এইরকম স্বর্ণকে চাঁদির আপনার টাকার সাথে মেলাবার প্রয়োজন নেই। জি, দুটোর ভিন্ন ভিন্ন নেশাব। আর যদিও আমরা যে কিছু আলেমারা ফতোয়া দিয়েছেন যে দুটো মিলাবেন, কিন্তু 7.5 ভরি যেহেতু স্বর্ণ নেই, সুতরাং তাতে যাকাত নেই। একটু আগে বললাম একটি প্রশ্ন উত্তরে, কারণ ওর নেশাব হচ্ছে আলাদা, 20 দিনার বা 20 মিসকাল, বুঝতে পেরেছেন? 7.5 ভরি। আর আপনার এর নেশাব হচ্ছে 200 দিরহাম, আপনার এই চাঁদির নেশাব। আর চাঁদির টাকা আগের যুগে চলতো, তারই বিকল্প হিসাবে কাগজের নোট এসেছে। সুতরাং এই কাগজের নোটের টাকাকে চাঁদির নেশাবে ধরবো। আপনার টাকার আপনি জাকাত দেবেন, আপনার এই 4 ভরি 4.5 ভরি স্বর্ণের উপর জাকাত ফরজ নাই, দিলে নফল হবে। জি। আমরা যে রমজানের আগে যাকাতের টাকা দিয়ে গরিব মিসকিন আত্মীয় স্বজনকে যে কাঁচা ইফতারি দিই, এটা কি জায়েজ হবে? আসসালামু ইফতারি? আলাইকুম। ইফতারি? হ্যাঁ, কাঁচা ইফতারি দিবেন, ইফতারি দিই। এমনি দিয়ে দেন। কারণ ইফতারি দিবেন আপনি, হয়তো ইফতারির চাইতে বেশি অন্য কিছুর প্রয়োজন আছে, ঈদের জামা কাপড় লাগবে বা আর কিছু লাগবে।
এই জন্য টাকার জাকাত টাকা দিয়ে দিবেন। একমাত্র কেউ যদি হারাম খাওয়ার সম্ভাবনা থাকে যে ওকে দিলে ও বিড়ি সিগারেট খাবে বা জর্দা খায়, পানে জর্দা খাবে, তখন তাকে দিবেন না, বলে যে ঠিক আছে তোমার কি প্রয়োজন ওটা কিনে দিচ্ছি। বুঝতে পেরেছেন? যদি ওনাদের প্রয়োজন হয় ইফতারি, তাহলে ইফতারি কিনে দিবেন, না হলে জাকাত দিয়ে শাড়ি কিনে দেওয়া, জাকাত দিয়ে লুঙ্গি কিনে দেওয়া, এটা জায়েজ নয়। জাকাতের টাকা, টাকার জাকাতের টাকাই দিতে হবে গরিব মিসকিন, আর তাদের যা সুবিধা তা তারা কিনে নেবে। বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন শাহরিন চৌধুরী। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি নিউ ইয়র্ক থেকে ওয়ালাইকুম বলছি সাহেব। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমার প্রশ্নটা হচ্ছে ওই দুই সেজদার মধ্যখানে যে জিকির আছে এটা কি সংখ্যায় নির্ধারিত না যত ইচ্ছে পড়া যায় এটা? দুইটা জিকির যদি আছে যে দীর্ঘ সময় বসেন তো বেশি পড়তে পারবেন। জি, রব্বে গফিরলি রব্বে গফিরলি রব্বে গফিরলি তিনবার কথা হাদিস আছে, মানে তিনবারের বেশি যে পড়া যাবে এমন কথা নাই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত, রুকু এবং রুকুতে উঠে দাঁড়ানো, যে সামি আল্লাহু আলহামদা বলা হয় ওই সময়টা, তারপরে সেজদার দুই সিজদার বসা, বৈঠক, সবগুলি কারিবাম মিনাস সাওয়া, আনুমানিক কাছাকাছি হইতো। কারণ কাছাকাছি সেজদার কাছাকাছি, রুকুর কাছাকাছি কি করে হবে যদি তিনবার রব্বে ফেলি রব্বে ফেলি রব্বে ফেলি করে আর বেশি না পড়েন? তাহলে বোঝা গেল যে বেশি পড়া যাবে, কোনো অসুবিধা নেই। বিশেষ করে একাকী নামাজি যখন আপনি একাই পড়ছেন, হ্যাঁ, আর কোনো জরুরি কাজ নেই, এই যে বিশেষ করে রমজান মাসে আপনি কিয়ামুল লাইল পড়ছেন, কিয়ামে রমজান পড়ছেন, তারাবি পড়ছেন, তো রাতের সালাত পড়ছেন, তখন যত ইচ্ছে তো লম্বা করেন, কোনো অসুবিধা নেই। জি, কিন্তু এমনি বসে বসে ঘুমাবেন না, জিকির আজকার করে নীরব থেকে আপনি লম্বা করছেন, এতে কোনো ফায়দা নেই। কিন্তু জিকির আজকার মাধ্যমে যদি লম্বা করেন দুই সিজদার মাঝের বৈঠক, তাহলে সেটি শরীয়ত সম্মত, কোনো অসুবিধা নেই। আল্লাহু আ'লাম। এ পর্যায়ে প্রশ্ন করবেন নূরজাহান বেগম। আপনি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন আমি কোথা থেকে? বর্ধমান থেকে বলছি। জি বলেন। হ্যাঁ, বর্ধমান। বর্ধমান থেকে। জি জি বলেন। আমার কোশ্চেনটা হচ্ছে যদি আমরা মহিলারা তো বাড়িতে সালাত আদায় করবার সময় নিয়ত বেঁধে দিয়েছি যে ফরজ নামাজের জন্য দাঁড়িয়ে পড়েছি, দিয়ে মনে হয় চুলোতে রান্না চাপিয়ে দিয়েছি, দিয়ে ভুলে গেছি, উজু করে নামাজ সালাত আদায় করতে দাঁড়িয়ে গেছি ফরজের জন্য, দিয়ে যদি দু রাকাত পড়বার সময় মনে হচ্ছে যে আমার তো তরকারিটা পুড়ে যাচ্ছে, তখন আমি দু রাকাত সুন্নতে নিয়ত বেঁধে সালাম ফিরে উঠে পড়ে আগে তরকারিটা বন্ধ করতে চলে আসছি, ওটাও করা যাবে? জি জি, এমনকি নামাজ ছেড়ে এরকম এমার্জেন্সি হলে সালাত পরে এমনি ছেড়ে দেওয়া যাবে। 2 রাকাত পড়ে আপনি তাড়াতাড়ি করে 4 রাকাতে নিয়ত করেছিলেন, 2 রাকাত পড়ে আপনি আত্মায়াত পড়ে সালাম ফিরে দেন। আর না হলে ওতেও যদি আশঙ্কা থাকে, এরকম এমার্জেন্সি অবস্থা, বিশেষ করে আগুন, বাচ্চা পানিতে কোনো বাচ্চার ক্ষতি হয়ে যাবে অথবা পানিতে পড়ে যাবে, ডুবে যাবে, এরকম যদি আশঙ্কা কোথাও থাকে, আগুন লেগে যেতে পারে, চুলোতে আপনার খাবার পুড়ে জ্বলে যেতে পারে, তাহলে আপনি সাথে সাথে নামাজ ছেড়ে দিয়ে চলে যাবেন, পুনরায় এসে আপনি নিয়ত বেঁধে নতুন সালাত শুরু করবেন, কোনো গুনাহ হবে না এতে ইনশাআল্লাহ। জি, প্রশ্ন করবেন সোহাগ। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি শেখ, আমার একটা প্রশ্ন ছিল। কোথা থেকে বলছেন? বাংলাদেশ থেকে, ফেনী থেকে, ফেনী জেলা জি থেকে, বাংলাদেশের ফেনী জেলা থেকে। বলেন। শেখ ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখুন। বলেন প্রশ্ন। শেখ, আমাদের এই জায়গায় তারাবি 20 রাকাত হয় কেমন? এখন হুম 8 রাকাত পড়া তো সুন্নাহ। এখন হুম 20 রাকাত ইমামের সাথে পড়লে সারা রাত কিয়ামুল লাইলের সওয়াব পাওয়া যাবে। এখন আমার জন্য হুম। কোনটা উত্তম হবে, 8 না 20? আর যদি 20 সুন্দর, রাকাত হয় তাহলে কি তারা 20 রাকাত লম্বা করে সুন্দর করে পড়ছেন না ওই এক্সপ্রেস? না শেখ, 1 ঘন্টা 20 মিনিট লাগে। 20 মানে রাকাতে? আপনার জি, 20 টাকাতে 1 ঘন্টা 20 মিনিট লাগে। তো আবার আপনার ওই মানে সুন্দরে হয় মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট ঠিক আছে। আর যদি জি 20 টাকাতে হয় সুন্নতি তাহলে 20 তরিকায় ঘন্টা 20-30 যদি পড়ে তা ইমামের সাথে পড়ে নেওয়াটাই বেশি ভালো।
আমার সাথে যদি সুন্নতি তরিকায় পড়ে তাহলে তাদের সাথে পড়ে নেওয়াটাই ভালো, যাতে করে ওই হাদিসের উপর আমল হয়ে যায়। মান কামা মাল ইমামে হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামুল লাইল, যে ব্যক্তি ইমামের সাথে ইমামের সমাপ্তি পর্যন্ত সালাত আদায় করলো, তার সারা রাতের কিয়ামের সওয়াব তার আমলনামায় লেখা হবে। কথা বুঝতে জি পেরেছেন? জি 8 রাকাত সংখ্যার দিক থেকে সুন্নাত, কিন্তু কোয়ালিটির সুন্নাতটাও তো খেয়াল রাখতে হবে। শুধু 8-এর জি সংখ্যা নিবেন আপনি আর জি কোয়ালিটির সুন্নাত সৌন্দর্যটা নিবেন না, এটা 50-50, অর্ধেক সুন্নাত না হলে অর্ধেক সুন্নাতকে উপেক্ষা করা হলো। সুতরাং জি যারা 8-এর ক্ষেত্রে বেশি বাড়াবাড়ি করছেন যে 8-এর পরে জায়েজ না, এই ফতোয়াটি ঠিক নয়। এই ফতোয়া জি জি আর বরং যদি 8 যদি বেশি সুন্দর করে পড়েন, শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন প্রতি রমজানে বলতেন, যখন আমরা মদিনার ছাত্র ছিলাম সেই সময় সরাসরি তার আলোচনা আমি শুনেছি। তো রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলতেন যে প্রতি রমজানে, পহেলা রমজানে তার এই ভাষণ আসতো যে যারা 8 রাকাত পড়বে কিন্তু বেশি সুন্দর করে পড়বে, 20 পড়ার চাইতে উত্তম, 30-40 পড়ার সংখ্যা বাড়ানোর চাইতে উত্তম। কারণ আপনি পরিমাণের সুন্নাতটাও নিলেন আর আপনার কোয়ালিটির সুন্নাতটাও নিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর যদি দেখা যায় যে না 8 পড়তে গিয়ে আধা ঘন্টা 40 মিনিটের সারি দিল, আর যদি 20 পড়ি তো 1.5 ঘন্টা পড়বো, তাহলে এটা বেশি উত্তম, বেশি উত্তম। সংখ্যা বাড়ানো জায়েজ, সংখ্যা বাড়ানো জায়েজ, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লাইলে মাসনা মাসনা, রাতের সালাতগুলি 2-2 করে পড়তে থাকো, 2-2 করে 8 পর্যন্ত সুন্দর করে যদি লম্বা করে পড়ে বেশি ভালো। আর যদি মনে করেন যে আমি 20 পড়বো, 30 পড়বো, 40 পড়বো, 100 পড়বো, জায়েজ রয়েছে, সংখ্যা বাড়ানো জায়েজ অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকট। আল্লাহ তাআলা আ'লাম। জি 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 শেখ, আর যদি ইমামের সাথে বিধির পড়া লাগবে, কারণ এবং যদি বেদাতি তরিকার ভেতর পড়বেন না, রুকুর আগে পরে কোনত্ব করা যায়, কিন্তু ওখানে মাঝখানে একবার তকবীর দেবে, আবার মাগরিবের মতো করে বেতর পড়বে, তো মাগরিবের মতো বেতর সুন্নতের খেলাফ। মাগরিবের মতো বসা নিষেধ রয়েছে হাদিস। কথা বোঝা গেছে? ওয়ালা তুসাব্বিহু বিল মাগরিব হাদিস রয়েছে। সুতরাং মাগরিবের মতো বেতর পড়া এটি সুন্নতের খেলাফ কাজ, তাতে অনুকরণ করবেন না, আপনি পড়ে চলে আসেন, বেতর একা পড়েন, কিন্তু ওখানে বিচ্ছিন্নতা করবেন না, মানে মসজিদে বেতর পড়তে যাবেন না, আপনি বাড়ি এসে বেতর পড়েন। বারাকাল্লাহ। জাজাকাল্লাহ খাইর। স্যারজি এখানে হয়তো একটু আমরা যে বিষয়টা ক্লিয়ার হতে চাচ্ছি যে বেতের যদি বাসায় এসে পড়ি তাহলে কি ওই হাদিসের আলোকে যে সারা রাত্রি নফল না, সালাতের নেকি দেখেন পেলাম? জি সুন্নতের ক্ষেত্রে অনুসরণ করতে হবে, বেদাতের অনুসরণ তো করতে হবে না। বুঝতে পেরেছেন? তো এতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব সুন্নত মোতাবেক ছিলেন, সেই জন্য তার অনুসরণ করছিলেন। এখন তার ভুলে কেন অনুসরণ করবো, সুন্নতের খেলাফ কাজে কেন অনুসরণ, সেই জন্য চলে আসছেন আপনি, ওখানে একটি বাধা আছে, সেই জন্য আশা করি ইনশাআল্লাহ তাআলা সেই সওয়াব থেকে বঞ্চিত হবেন না। আপনি তো ইমামের সাথে ফেরার জন্য আপনি বেদাত করবেন না, তো গুনাহ তো করবেন না, কেন করবেন? আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, তারপর ইমামের ইত্তেবা, ইক্তেদা। বুঝতে পারছেন? জি, বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন ইনশাআল্লাহ সে করবেন। সওয়াব পাবেন। জি জাজাকাল্লাহ খাইর শেখ। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ সোয়েব শেখ। জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমি হুগলি থেকে বলছি, বলেন। বর্তমানে রিয়াদে আছি। আচ্ছা বলেন প্রশ্ন। আমার সওয়ালটা হচ্ছে যে ওই যে মেয়েদের পিএফ করা যায় কিনা ওটা জানার জন্য জিজ্ঞাসা করছিলাম। কি করা যায় কিনা? পিভিএফ মানে আমি তো বুঝি না, বুঝান। যেটা যেটা মানে ছেলেদের হরমোন থেকে ভ্রূণ নিয়ে, মেয়েদের ডিম্বাশয়ের থেকে ডিম নিয়ে দুটোকে মেশিনের দ্বারাই বাচ্চা তৈরি করে, সেটা। এগুলো বড় ঝুঁকিপূর্ণ, জেনা অধিকাংশ গুলো জেনার পর্যায়ে চলে যায়, সুতরাং এই পথে যাবেন না, এই পথে যাবেন না। স্ত্রী যদি সমস্যা থাকে দ্বিতীয় বিয়ে করেন ছেলে মেয়ে নেওয়ার জন্য। আল্লাহু আ'লাম। জি জি উস্তাদ, জি এক্ষেত্রে হয়তো এই বিষয়টা আরেকটু স্পষ্ট হতে চাচ্ছেন বড় ঝুঁকিপূর্ণ না, যতটুকু এগুলো আমাদের এগুলো যে জুমে হয় না, এগুলো পার্সোনাল বুঝে জাজাকাল্লাহ খাইর। ফিরে, তার বিশেষ অবস্থা বুঝে আমভাবে ফতোয়া দেওয়া যাবে না, বৈধতা। বুঝতে পারছেন না? জি কারণ অধিকাংশ চিকিৎসকরা সেই আমানতদার বিশ্বস্ত নয়, সুতরাং এই ক্ষেত্রে জেনা ব্যভিচারের সম্ভাবনা রয়েছে, হারাম জারজ সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং এই ক্ষেত্রে দুই একটি সুরত জায়েজ আছে, দুই একটি অবস্থা জায়েজ, অধিকাংশগুলি হারাম নাজেজ।
বুঝতে পেরেছেন? তো সুতরাং এই জুমে এই ধরনের আপনার একটা স্পর্শকাতর ফতুয়া এইভাবে আলোচনা করা ঠিক নয়। জি, বারাকাল্লাহ। বারাকাল্লাহ ফিক। আসল জি, হচ্ছে এই প্রশ্ন, রাস্তা বন্ধ। জি জাজাকাল্লাহ খায়ের। তো এরপর যে প্রশ্ন নেব, প্রশ্ন করবেন জেসমিন। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার হচ্ছে প্রশ্নটা হচ্ছে জাকাত সম্পর্কে। আমার জি। স্বর্ণ কোথা হচ্ছে থেকে বলছেন? নিসাবের জি, কোথা থেকে লন্ডন বলছেন? থেকে। লন্ডন জি, থেকে। বলুন, প্রশ্ন। আমার স্বর্ণ হচ্ছে নিসাবের বেশি আছে। আমি গত কয়েক বছর ধরে স্বর্ণের জাকাত দিতেছি হচ্ছে বিক্রির মূল্য হিসেবে, কিন্তু এখন আবার শুনতেছি যে কেনার দামে মানে কেনার দামে আমি জাকাত দিতাম, কিন্তু এখন বলতেছি কি কেনার দামে না, বিক্রির দামে জাকাত দিতে হবে। এখন কোনটা? কেনার দামে আসলে জাকাত, জাকাত হচ্ছে আপনার যে সম্পদটি আছে ওর উপরে ফরজ। এখন আপনি বাইরের টাকা দিয়ে দেবেন না ওই স্বর্ণ ভেঙে দেবেন, সেটা আপনার ঐচ্ছিক বিষয়। আসল হচ্ছে আপনার পুরাতন স্বর্ণ, ওই পুরাতন স্বর্ণের ওপর আপনার জাকাত ফরজ। সুতরাং পুরাতন স্বর্ণের যে বিক্রি মূল্য সেটা সেটা দিতে হবে, যদি মূল্য দেন তাহলে এটাই ঠিক। জি, কিন্তু আপনি বেশি দিয়েছেন অসুবিধা নেই, বেশি দিলে তো কোনো দোষ নেই, বাকিটা নফল সাদাকা হবে ইনশাআল্লাহ। জি, কম যাতে না হয়। জাজাকাল্লাহ খায়ের। তো আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক সময় হয়ে গেল। তো ইনশাআল্লাহ আজকে আমরা সর্বশেষ প্রশ্ন নেব। এর মাধ্যমে আজকের অনুষ্ঠান আমাদের শেষ হবে, প্রোগ্রাম শেষ হবে। আগামীতে আমরা বাকি প্রশ্নগুলো, যারা আজকে প্রশ্ন করতে পারলেন না, আমরা আগামী সপ্তাহে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো লাস্ট প্রশ্ন, এই পর্যায়ে প্রশ্ন করবেন আল আমিন। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম প্রিয় শাহেখ, আমি বাংলাদেশ থেকে বলছিলাম। ওয়ালাইকুম আমি আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার বলেন। মাসালাটি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় আমি দীর্ঘদিন 1 মাস যাবত আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, কোনোভাবে সফল হচ্ছি না। মাসালাটাকে আমি বলবো মাসালাটি। বলার হলে বলেন, আর না হলে নাম্বার নিয়ে নেবেন আমাদের ইকরাম সাহেবের কাছে। আচ্ছা উপস্থাপক শাহেখ, ভাই যে আছেন তার প্রশ্নটি কাছে হচ্ছে নাম্বার। আপনার শাহেখ, এই বিবাহর আগে যে কোনো মহিলার সাথে শারীরিক সম্পর্ক করলে অথবা ঘনিষ্ঠতা করলে, সেখানে সহবাস নয়, শুধু শারীরিক সম্পর্ক ঘনিষ্ঠতা। এগুলো কে শিখাইলো? শারীরিক সম্পর্ক এগুলো কে শিখাইলো? এগুলো তো নাস্তিকরা শিখিয়েছে। এগুলো কোনো এগুলো ভাষা নয় ইসলামের। এখন ইসলামের তার ভাষা মেয়েকে জিনা না বৈবাহিক সম্পর্ক। বৈবাহিক বহির্ভূত যদি হয়তো জেনা ব্যভিচার করছে, ব্যভিচার করলো বলে, যাতে মানুষের ঘৃণা হয়। আর যে ফিজিক্যাল রিলেশন আর শারীরিক সম্পর্ক এগুলো কাফেরদের ভাষা অথবা নাস্তিকদের ভাষা। এগুলো তো হচ্ছে জেনা ব্যভিচারের নোংরামিকে হালকা করে দিয়েছে মুসলিম সমাজে। আল্লাহ বুঝার এখন তৌফিক দান। কেউ এই যদি মাসলা এরকম জানার জন্য করে, আপনি পার্সোনাল যোগাযোগ করবেন নাম্বার নিয়ে। জি, জি, জাজাকাল্লাহ খায়ের। তো বলেন না শেষ করি। যে আপনি আমার ফোন নাম্বার অবশ্যই ওয়েবসাইটে আছে, আপনি জানেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি আমাকে মেসেজ করবেন ইনশাআল্লাহ। আমি শর্মিতা শেখের নাম্বার আপনাকে দেবো, আপনি পার্সোনালি প্রশ্ন করলে ইনশাআল্লাহ আপনাকে এর উত্তর দিয়ে দেবেন উস্তাদ জি ইনশাআল্লাহ। তো যে উস্তাদ জি, তো আজকে এখানেই শেষ করা যাক ইনশাআল্লাহ, সময় না নিয়ে। জাযাকুমুল্লাহ খাইরান, বারাকাল্লাহ। জি, দোয়া করে শেষ করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আমাদেরকে আপনাদেরকে যেসব ভাই বোন আমাদের সাথে আজকে থাকে বিশেষভাবে এই মোবারক রমজানের প্রতিটি মুহূর্তকে ভালো কাজে লাগাবার তৌফিক দান করেন। ফরজ ওয়াজিবের সুন্দরভাবে হেফাজতে তৌফিক দান করেন। হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আত্মার পরিশুদ্ধির আল্লাহ তৌফিক দান করেন। তাকওয়া অর্জনের আল্লাহ তৌফিক দান করেন। জান্নাতি হিসাবে আল্লাহ কবুল করেন। জাহান্নামের আযাব থেকে আল্লাহ আমাদেরকে যেন মুক্তি দান করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দিন দুনিয়ার সার্বিক রহমত বরকত দান করেন। রুজিতে আল্লাহ বরকত দান করেন। হায়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন সকলের বরকত দান করেন এবং সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজতে রাখেন। এবং রমজান মাসে যেন আল্লাহ রাব্বুল আলামিন ফরজ ওয়াজিবের সাথে আমাদেরকে সুন্নত নফল বেশি বেশি আদায়ের তৌফিক দান করেন। কোরআনে কারীম তেলাওয়াত, কোরআনে কারীমের শিক্ষা, কোরআনে কারীমের অর্থ বোঝার তৌফিক দান করেন এবং রব্বুল আলামিন সিয়াম কিয়াম আমাদের কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।